मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের দিন কি কি করলাম, কোথায় গেলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি শুরুতেই দেখেছেন আমি গরুর গোশটাকে রান্না করে নিয়েছি, কারণ এটা আমি গতকাল রাতেই মানে ফুল রান্না করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো সকালে শুধু আমি ঝোল দিয়ে ওটাকে আধা ঘন্টা মতো রান্না করে নিয়েছি। তো আমি আজকে চিকেন রোস্ট করব। তো এই যে আমি রাঁধুনি মিক্স মশলা দিয়ে চিকেনটা মানে রোস্টটা রান্না করব। তো আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ভাজার পরে আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর তেজপাতা, দারচিনি, এলাচ। তো এটা একটু ভেজে আমি এখন আদা পেস্ট আর রসুন পেস্ট আর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা কোনো গন্ধ না আসে মশলার। তার এই যে আমি ওইখানে আপনার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, টক দই, কাঠবাদাম, ঘি, তারপরে টমেটো কেচাপ, আর হলো লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। তো লাল মানে মরিচের গুঁড়োটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। তো আমি এটাকে দিয়ে অনেক সময় কষিয়ে নিয়েছি, যে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আস্তে করে নেড়ে দিচ্ছি, কারণ আমার পাতিলাটাও একটু ছোট হয়ে গিয়েছিল। তো একটু হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। তো এখানে আমি তরল দুধটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এটা। এই যে দেখেন প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটু কেওড়া জলও দিয়েছিলাম, ওটা স্কিপ পড়ে গেছে। আর সাথে কাঁচামরিচ দিয়েছি। তো একটু পরপর আমি নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচ থেকে যাতে লেগে না যায়, যেহেতু বাদাম ইউজ করেছি। বাদামটা দিলে না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই তো আমার এটা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আর আমি এখন পোলাওটাকে রান্না করে নেব। এখানে আমি ঘি আর তেলটা দিয়ে দিয়েছি, আমি দুইটা মিক্স করে রান্না করি। আর এখানে আমি তেজপাতা, দারচিনি আর কয়েক টুকরা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আপনাদের ঈদটা কার কিভাবে কাটাচ্ছেন, কিভাবে? অনেকে তো বাড়ি গিয়েছেন। আসলে আমাদের বাড়ি যাওয়ার মতো অন্যরকমের, আমার গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই। আগে যখন আমার শ্বশুর ছিল তখন যেতাম, বছরে একবার হলেও যেতাম, মানে 2টা ঈদের যে কোনো একটা ঈদে যাওয়ার চেষ্টা করতাম। আর এখন সে মারা যাওয়ার পরে আর যাওয়া হয় না। আর ঢাকা শহরে আমাদের ওরকমের মানে আত্মীয় স্বজন নেই যে কারো বাসায় যাব। তো আমাদের এইভাবে ঈদটাকে পার করতে হয়। খাওয়া দাওয়া, ঘোরাফেরা এইভাবেই করেই আমরা ঈদটাকে মানে পার করি। আর আমার বাবার বাড়ি আমরা শীতের সিজনে যাই, যখন বাচ্চার স্কুল বন্ধ থাকে তখন যাই। ঈদের ভিতরে আপনাদের বাইয়া যেতে চায় না, আর আমারও ওরকমের ইচ্ছা করে না। এই যে আমার মানে পোলাওটা হয়ে গেছে, এখন আমি এটাকে দমে দিয়ে দিচ্ছি। এই তো রান্না বান্না শেষ করে আমি গোসল টোসল সেরে একেবারে, আপনাদের ভাইয়া আমার বাচ্চা ওর আগেই খেয়ে ফেলেছে। তো আমি এখন খেতে বসলাম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে হাতিরঝিল ঘুরতে এসেছি। এটা আমাদের বাসার কাছে, আর এখানে আসলে ভালোই লাগে। একটা মেলা মেলা মানে ঈদ মেলার মতন একটা ভাব হয়, আর খুব ভাল লাগে এখানে।
এখানে আসলে আমার বাচ্চাও খুব আনন্দ পায়। তো বিশেষ করে ওকে নিয়ে আসা হয়, ও খুব এনজয় করে এই বিষয়গুলো। অনেক বাচ্চাদের দেখে খেলনা কিনতে পারে, ও খুব মজা পায়। আর এখন তো আসলে বাচ্চাদের ঈদ, তো এই তো ওকে নিয়ে ঘুরতে আসলাম। আর আমার কাছেও খুব ভালো লাগলো। ঈদের দিনটা মানে খুব ভালোভাবেই কাটালাম আজকে, আলহামদুলিল্লাহ। তা আপনারা কে কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন এখানে কত ধরনের খেলনা বসেছে। এখান থেকে হাঁটতেও খুব ভালো লাগে। আর বিকালবেলা এই জায়গাটা আসার পরে অনেক প্রচুর বাতাস ছিল, আর মানে পরিবেশটা একটা অন্যরকম একটা পরিবেশ ছিল, খুবই ভালো লেগেছে। যে যার মতো ঘুরতেছে মনের আনন্দ নিয়ে, মানে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, কারো কোনো অভিযোগ নেই। যার যার মতন সবাই ঘোরাফেরা করতেছে। আর যা দেখতেছেন গাছের পাতা নড়াচড়া দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বাতাস। তো এই তো আমরা ওইখানে প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে বাচ্চা আর থাকতে চাচ্ছে না, তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই তো এইভাবেই আজকে ঈদটা পালন করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। তো কে কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।